এই রাস্তাটা দেখছেন, এখান থেকে ম্যাক্সিমাম 500 থেকে 700 মিটার হেঁটে গেলে কিন্তু মন্দির থেকে হেঁটে এলাম। জাস্ট হেঁটে আসতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে মোটামুটি। তো এখানে কিন্তু প্রসাদালয়, এখানে রয়েছে ভোজনালয় বা প্রসাদম বলে কাউন্টার রয়েছে। এই দেখতেই পাচ্ছেন, আমার পিছনে দেখাচ্ছি আপনাদেরকে জুম করে। আমি এই দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, এই শ্রী সাই প্রসাদালয়। তো এইখানে আমরা যে খাওয়া দাওয়া করবো। তো চলুন দেখি কি পাওয়া যাচ্ছে, কি করা যাচ্ছে ভেতরে। তো বিভিন্ন রকমের প্রসাদ হয়, তো দেখা যাক কি কি পাওয়া যাচ্ছে। দেখি গিয়ে আমরা প্রসাদ খাওয়া দাওয়ার চেষ্টা করো ভেতরে গিয়ে। এর টাইমিংটা দেখে নিন। এখানে প্রসাদ যে বিক্রি হয় 9:30 থেকে রাত্রি 9:30 অবধি, আর প্রসাদ মিল যেটা পাওয়া যায় সকাল 10টা থেকে রাত 10টা অবধি এটা পাওয়া যায়। তো এই ভেতরে চলে যাব, গিয়ে কী সিস্টেম রয়েছে আপনাদের বলবো, দেখাবো। মানে কাতারে কাতারে লোক এসছে এখানে খাওয়া দাওয়া করার জন্য। তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখি কী ব্যবস্থাপনা রয়েছে। তো এখানে অনেক রেনোভেশনের কাজ চলছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা মূর্তি রয়েছে খুব সুন্দর, দেখুন সাই বাবা রান্না করছে, এখন রিনোভেশনের কাজ চলছে। আর এখানে দু রকমের ব্যবস্থা রয়েছে, ফ্রি প্রসাদটা এদিকে, আর এদিকে বোধহয় কুপন কেটে। তো আমরা কুপন কাটার দিকেই যাচ্ছি। ফ্রি প্রসাদটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা কুপনের দিকেই যাচ্ছি। তো দেখছি কি অবস্থা রয়েছে, সবটাই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো দু রকম ব্যবস্থা রয়েছে, একটা ফ্রি, একটা টোকেন কেটে। তো আমরা দেখি ভেতর দিকে যাব, টোকেন কেটে কি অবস্থা রয়েছে আগে দেখি, তারপরে বলবো। এখানে কিন্তু মানে অফলাইনে কাটা হয়, আর এই কিয়স্কে হচ্ছে গিয়ে অনলাইনে কাটা হয়, মানে ইউপিআইতে। এখানে যদি ইউপিআইতে পেমেন্ট করেন তাহলে এখান দিয়ে কাটবেন, আর অফলাইনে কাটলে ক্যাশ টাকায় ওখানে কাটবেন। তো আমরা দুটো কাটলাম, 50 100 টাকা পড়লো। এবারে আমাদেরকে ওই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যেতে হবে, তো গিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলুন যাওয়া যাক। তো আমরা এই টোকেন নিয়ে এখানে এসেছি, এখানে স্ক্যান করা হবে, স্ক্যান করে ভেতরে যেতে দেওয়ার পারমিশন দেওয়া হবে। এই হচ্ছে গিয়ে টোকেন, দেখাচ্ছি। টোকেনটা চেক করানোর পরে এখানে ঢুকে বললাম, এবার একটা কোনো টেবিল দেখে বসে পড়তে হবে, তারপরে ঝপঝপ করে খাবার দেবে। পাখা চলছে, বড় বসার জায়গা রয়েছে, বিশাল বড় একটা হলঘর রয়েছে, ওখানে ওয়াশ বেসিনের ব্যবস্থা রয়েছে, এখানে খাবার দাবার দেওয়ার ব্যবস্থা হয়েছে। থালা দিয়ে গেল, বাটি দিয়ে গেল, চামচ দিয়ে গেল, গ্লাস দিয়ে গেল, জগে জল রয়েছে, এখানে কিছু নুন চিনির ব্যবস্থা রয়েছে দেওয়া, যা যা লাগে মোটামুটি। আর এখানে যদি আমি দেখি, দেখতে পাচ্ছি এখানে অরিজিনাল সাই বাবার যে মন্দিরে যে পুজো চলছে সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই একটা টিভিতে চলছে, এই একটা টিভি আছে, এই টিভিতেও চলছে। তো সাই বাবার দর্শন করতে করতে কিন্তু আপনি এখানে খেতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। অনেক কিছু দিয়ে গেছে, এবার না খেয়ে এগুলো কোনোটাই বলা আমাদের পক্ষে হয়তো সম্ভব নয়। একটাই বলতে পারছি, রুটি দিয়েছে, দুটো করে রুটি দিয়ে গেছে। এবার রুটিগুলো বেশ বড় বড় এবং নরম নরম দেখতে। এবার খেয়ে বলতে হবে কী রয়েছে ওতে। একটা তরকা দিয়েছে, এখানে চিনি আর এই চেরি টাইপের একটা কিছু দেওয়া আছে, সেটা নিয়ে নিয়েছি। রুটিগুলো একদম গরম। এগুলো কী দিলে এবারে? সুজি ভাত, এটা আর কি দিয়েছে? টেস্ট কিরকম? খুবই ভালো, রুটিটা খুবই ভালো, দইটা খুবই ভালো, মিষ্টি ভালো, খাবারটাও ভালো, ডালটা শেষ।
थोड़ा सी यहाँ पे और दे এবারে কি দিল রাইস দিয়ে গেছে। মাখা মাখা টাইপের রাইস যখন খেতে হয় তখন এই ডালটা দিয়ে খাবো। একদম গরম ভাত। ঠিক ভালো লাগছে, মানে রাইসটা একটু স্টিকি টাইপের রাইস। মানে গলা ভাত বা ধরে নয়, ফেনা ভাত টাইপের আমার ভাত খুব গরম টাইপের একটু খাবো। এমনি খাবারটা ঠিকঠাক মানে খাওয়া যায় আমার ভালো। এই মোটামুটি আমরা 50 টাকা স্পেশাল থালিটা খাচ্ছি, এটা ভিআইপি থালি আর কি। এটা বসে খাবার আর ফ্রিটা বোধহয় মাটিতে বসে খেতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। আরও কিছু এলে দেখাবো।